সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক হয়েছে। বৈঠকে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত হয়। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, সেচের অভাবে বুড়ো এবং আউশ ধান চাষে ব্যাপক প্রভাব পড়েছে। অর্ধেক জমিতে চাষ করা যায়নি, রয়েছে সারের অপ্রতুলতা। গ্রামাঞ্চলে নেই রেগার কাজ, রাবারের দাম পড়ে গিয়েছে। সম্প্রতি ঝড় বৃষ্টিতে চরিলাম চেসরিমাইতে বহু পরিবার গাছতলায় আশ্রয় নিয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এত কিছু পরেও নীরব রাজ্য সরকার। তাই কৃষক সভা রাজ্য কমিটি রাজ্যের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিনে সাংবাদিক সম্মেলনে সিপিএম এর পশ্চিম জেলা সম্পাদক রতন দাসও উপস্থিত ছিলেন। সরকারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা খবর নিয়ে জানলাম সেক্রেটারিয়েটে মন্ত্রীরা নেই, সেক্রেটারিয়েটে কোনো মন্ত্রী নেই। তারা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে গেছেন, নিশ্চয়ই যাবেন তারা রাজনীতি, কিন্তু এটা তো খালি ফেলে যেতে পারে না। মুখ্যমন্ত্রীরও কোনো বক্তব্য নেই এই বিষয়টা। সবজির ফসল প্রচুর ক্ষতি হচ্ছে। যদি রেলওয়েতে বাইরের সবজি না আসতো, আগরতলা শহরে হয়তো আমাদের বেগুন কিনতে হতো 100 টাকা করে। আমি এইটা বলবো আর কি, এটা মানুষ বলা বলি করছে। এরপর আরেকটা বিষয় আপনাদের নজর আগেও নিয়েছি, যে আমাদের তেলিয়ামুড়া সাব ডিভিশন কৃষ্ণপুর থেকে চাকমাঘাট হাতির যে উপদ্রব, এটা তো দেখলাম ওই এলাকার মন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি দেওয়ার পরের দিন একজন লোক মারা গেল হাতির কথা বললে। ফরেস্টের লোকেরা দুদিন যায়, একটু নাড়াচাড়া করে, তারপরে ওই এলাকার মানুষ একেবারে উৎকণ্ঠায় প্রতিদিন ভোর থেকে দিনের বেলায় কতক্ষণ ভালো থাকে, আর সন্ধ্যা হলেই এদের উপদ্রব। অথচ একটা গ্রুপ নিয়মিত এখানে থাকে, তাদেরকে তাড়ানো যায় না, এমন কোনো মাধ্যম নেই। 13-14টা হাতি, তার মধ্যে একটা মারা গেছে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে, কিন্তু ওইটা চলত না, অতিষ্ঠ করে। তার সঙ্গে আছে বাংলা, দক্ষিণ ত্রিপুরা এবং তেলিয়ামুড়া তো ঘরের থেকে লিখে নিয়ে যায় এই খাবার। Siri TV, channel for news and entertainment.